এই যে দেখো সন্ধ্যে থেকে আমি ভিডিওটা করছি। আজকে হচ্ছে বুধবার, সকাল থেকে একদম ভিডিও করতে পারিনি। কালকেও দেখেছো আমি দুপুরের পর থেকে আর ভিডিও করতে পারিনি, কারণ মাথার এত বেশি যন্ত্রণা হয়ে গিয়েছিল, তাই জন্য আর ভিডিও করার সুযোগই হয়নি আমার। তো এই যে সন্ধ্যেবেলায় চা খাচ্ছি এখন মামুনি আর আমি। আর দেখো কে আসছে, তোমরা দূর থেকে হয়তো চিনতে পারবে না। এই যে হঠাৎ রিঙ্কি, মাসিমণি আর মেসো আমাদের এখানে আসছে, একটু ওদের কাজ ছিল, তাই জন্য ওরা সন্ধেবেলাতে আসছে। তো যাই হোক, এবারে ওরা আসবে, একটুখানি গল্প করব। শরীরটা একটু ঠিক হয়েছে আগের থেকে, মাথার প্রচণ্ড যন্ত্রণা বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, তাই জন্য একদম আমি আর ভিডিও করতে পারিনি, আর ঘুম থেকে উঠতেও পারিনি। এই যে দরজা খুলে দিয়েছি, এবারে রিঙ্কি আসছে, এবারে মাসিমণিও আসছে, মেসো সবাই আসছে। বেশ, ওরা এলে আমার মনটাও ভালো লাগে, গল্পও করি, খুব আনন্দ লাগে। যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা দেখতে। আর মাসিমণি দেখো নলেন গুড়ের পায়েস বানিয়ে নিয়ে এসছে, এক টিফিন বক্স পায়েস নিয়ে এসছে, আর খেয়েও নিয়েছি আমরা, বাবু আমি সবাই একটু করে খেয়েছি, ভীষণ টেস্ট হয়েছিল পায়েসটা। আর ওইদিকে হচ্ছে বাতাসা দিয়েও পায়েস বানিয়ে নিয়ে এসেছিল, দু রকমের পায়েস নিয়ে এসেছিল, আর খুব সুন্দর হয়েছিল পায়েসগুলো খেতে। আর এক প্লাস্টিক কমলা লেবু নিয়ে এসেছিল। তো এখন আমাদের বেশ ভালোই কমলা লেবুটা খাওয়া হচ্ছে এখানে ওখানে করে। তো যাই হোক, আজকে আমি পুরো ব্লগটা দুপুর বিকালের পর থেকে ব্লগটা আমি দিচ্ছি, দিয়ে আজকের ব্লগটা শেষ করে আবার কালকেরটাও আজকেই শুরু করে দেব। কারণ কি, কালকেই শুধু বিকালের ভিডিওটা করা হয়েছিল, যেহেতু পুরো দিনটার করা হয়নি, তাই জন্য সামান্যটুকু ভিডিও আমি আর দিইনি আলাদা করে, আমি একবারেই দিয়ে দিচ্ছি ভিডিওটা তোমাদেরকে। আর এই যে সৌম্য কাজ থেকে এলো, আর দেখো এখন কটা বাজে, এই যে এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। আর ও গিয়েছিল কাল নয়, মামা বাড়ির ওইদিকে ওর কাজ পড়েছিল, সকালবেলা গিয়েছিল। ও বলেছিল মাসিমণিদের সাথেই হয়তো একই ট্রেনে আসবে, কিন্তু ওর কাজ শেষ হয়নি বলে আসতে পারেনি ওদের সাথে। আর হচ্ছে এখন অনেকটাই রাত হয়ে গেছে, এই 12:30টার মতন হয়তো বাজে। হ্যাঁ, ঘড়িতে 12:15 বাজে এখন। এই মাসিমণি আমাদের ঘরে গল্প করছিল, আর রিঙ্কির চুলে জট পড়ে গেছিল অনেকটাই, তেল দিয়ে জট ছাড়াচ্ছিল। তো আমরা এইভাবে আজকের দিনটা শেষ করলাম। আজকের দিনটা হয়তো তোমাদের ভালোই লাগবে, কারণ সামান্যই ভিডিও দিয়েছি। তো কালকে আবার ভিডিওটা শুরু করব। One day later. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আমিও এখন ভালোই আছি। আমি খুশি, আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো দেখো আজকে বৃহস্পতিবার, আর এই সকাল 10টার মতন বাজে। আর এখন দেখো এই যে এই জগদম্বার মন্দিরে শুনছি যে পুজো হবে, সংক্রান্তির সময় পুজো হয়। তো মামুনি মেনে রেখেছিল, তো আমাকে বলেছে উপোস করার জন্য, যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই উপোস করব। তো যাই হোক, আর এই যে আমার স্নান করা হয়ে গেছে, শ্যাম্পু করেছিলাম সকালবেলাতে। আজকে একটুখানি আমি বেরাবো, তাই জন্য শ্যাম্পু করে একটু রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম, চুলটা যাতে শুকিয়ে যায়। আর হেয়ার ড্রায়ার দিয়েও শুকিয়ে নিয়েছিলাম খানিকটা, যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি, কারণ চুলটা বেঁধে আমাদেরকে যেতে হবে। তো দেখো বেরিয়ে গেছি, এখনো 10:30টার মতন বাজে, আজকে বেরিয়ে গেছি। সৌম্য আর আমি যাচ্ছি। প্রথমে মামুনির ফোনটা একটু সমস্যা দেখা দিয়েছে, তাই জন্য প্রথমে হাওড়া মন্দায়নের এদিকে সার্ভিস সেন্টারে যাচ্ছি, ঠিক করাবো, দিয়ে হচ্ছে মায়ের বাড়ি যাব আজকে। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, আর আমারও শরীরটা ভালো নেই। আমি ভাবছি গিয়ে একদিন যাব, গিয়ে রেস্ট নেব, পুরো দিনটা ঘুমিয়েই কাটাবো আর কি। তো মাসিমণিরাও 12টার ট্রেনে আজকে চলে যাবে বাড়িতে, তো আমরাও বেরিয়ে এলাম, মাসিমণিরাও একটু পরে বেরিয়ে যাবে। তো কাজের জন্য একটা এসেছিল ওদের। আর দেখো আমার শরীরটা যেহেতু ভালো নেই, ওই জন্য একটুও সাজিগুজি নেই কিচ্ছু, ওই কাজটা করে তারপরে মায়ের বাড়ি চলে যাব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা দেখতে। আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লাগে, লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর দেখো
ফাইনালি মায়ের বাড়ি চলে এসেছি। দুপুর হয়ে গেছে, এখন কাজ মিটে আস্তে আস্তে 2টো বেজে গেছে। আর সৌম্য একটা কি হজমিগুলি নিয়ে এসছে, ওর বেশ ভালোই লেগেছে খেতে। তো সৌম্যও এসছে আমাকে দিয়ে, ও দুপুরের ভাতটা খেয়ে ও আবার কাজে বেরিয়ে যাবে। আজকে রান্না করেছে মা হচ্ছে পালং শাক আর উচ্ছে বেগুন ভাজা রান্না করেছে। তারপরে মৌরলা মাছ করেছে বেগুন দিয়ে চচ্চড়ি, আর চিংড়ি মাছটাও ভাপা মতন করেছে, আর হচ্ছে চালতার ডাল করেছে, আর কি বলে তেলাপিয়া মাছ ভাজা হয়েছিল। তো আমি পুরো ঘুমিয়ে কাটিয়েছি, সেই যে খেয়েছি। সৌম্য অফিসে বেরিয়ে গেছে, তারপরে যে বালাপোষ মানে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে যে ঘুম দিয়েছি, একদম উঠেছি সন্ধেবেলা। তো আমি এই যে সন্ধেবেলা থেকে আবার ভিডিওটা শুরু করছি। আর আমার এক বন্ধু সানিয়া ব্লগস আইডি থেকে আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, তোমার কাজকর্ম রান্না বান্না ঘর গোছানো সব মিলিয়ে অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে, যে আমার কাজকর্ম তোমার ভালো লেগেছে। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, তাহলে আমার খুব ভালো লাগবে, আর আমার এগিয়ে যেতে একটু সাহায্য করো তোমরা। ভিডিওগুলো দেখো, একদমই বেশি বড় করতে পারছি না। এই যে শরীর খারাপ নিয়ে প্রচণ্ড ভুগছি, মাইগ্রেনের ব্যথা যার হয় সেই বোঝে, যে একবার ব্যথা শুরু হলে এত বাড়াবাড়ি হয়ে যায় যে কমার পর্যন্ত নাম নেয় না। তো যাই হোক, আমি তো এত পেন কিলার খেয়ে নিই, তাতেও আমার কমে না। অনেক রকমেরই ট্রিটমেন্ট করি, মাথায় ভাপ দিই, তারপরে সেক দিই, স্ট্রিপ নিই, অনেক কিছু করি জানো তো, তাতেও আমার কমে না। যখন শুরু হয় তখন হতেই থাকে 2-3 দিন পর পর একদম। আর এই যে সন্ধেবেলায় চুল টুল একটু বেঁধে নিয়েছি, মুখ টুক ধুয়ে চুল বেঁধে সিঁদুরটা একটু পরে নিয়েছি। আর মা চা নিয়ে আসছে, আর কত রকমের বিস্কুট দিয়েছে দেখো, 2-3 রকমের বিস্কুট, নিমকি সব কিছু দিয়েছে, বলছে যেটা ইচ্ছা করে সেটাই খা। তো যাই হোক, আমি 2টো বিস্কুট আর একটু নিমকি খেয়েছিলাম, আর চা খেয়েছিলাম। আর এখন 8:30টার মতন বাজে, আর সৌম্যর আসার সময় হয়ে গেছে। এই যে অফিস থেকেও চলে এসছে, একটু আমার সাথে দেখা করেই বলছে বাড়ি চলে যাবে। তো দেখো, ও এসেই এরকম চালু হয়ে যায়, ও সব সময়তে ইয়ার্কির মুডে থাকে, যেন কোনো সময়তে সিরিয়াস হয় না, এরকম করে সব সময়তে ইয়ার্কির মুডে। তো যাই হোক, এসে এই যে মা আরও গল্প করতে বসে গেছে। মা ওকে সমস্ত মনের কথা বলে, আর ও আমার সব কথা নালিশ করবে, মাকে সব কিছু বলবে। এই যে দুজনের গল্প শুরু হয়ে গেছে, আর আমি বসে বসে এখন ওদের গল্প শুনছি। আর আমার মা জানো তো প্রচণ্ড বেশি হাসায়, আর এত মজা করে, এত গল্প করে ওর সাথে। বিয়ের আগের থেকেই ওর খুব ভালো লাগে এখানে আসতে, মানে মায়ের সাথে ওর এত ভালো বন্ডিং। মা দিদির সাথে ও সব মনের কথা শেয়ার করে, হয়তো এমন এমন কথা হয় যেগুলো আমার সাথেও বলে না, সেগুলো মা আর দিদিকে এসে সব কিছু বলে। আর দেখো, সৌম্য রাতে খেয়ে যাবে, বাপি বলেছে, ওই জন্য বাপি বিরিয়ানি নিয়ে এসছে কদমতলা থেকে। যেহেতু ও খুব একটা থাকে না, খায় না, তাই জন্য বাপি বলল যে সৌম্য রাতে আর আজকে খাওয়া দাওয়া করে যাবে, তাই জন্য বিরিয়ানি নিয়ে এসছে। তো এই যে ও বিরিয়ানি খেতে বসে গেছে, আর অনেকটা বিরিয়ানি দিয়েছে মা জানো তো। এই যে আমার জন্য 1 গামলা মতন নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কি খেতে পারি বলো অত বিরিয়ানি? ভালোবাসি ঠিকই, তাই বলে এতটাও খাওয়া যায় না, তাই না? তো যাই হোক, একটুখানি আমি জানো তো খেয়েছি। আর সৌম্য এই যে থালা দেখতে পাচ্ছ, ও খায়নি, ও হাফ কমিয়ে দিয়েছে। আর এইরকম ভাবে খেয়েছি, আর অনেক বিরিয়ানি রয়ে গেছে, সেটা কালকে আবার খেয়ে নেব। তো যাই হোক, এইভাবে আমার ভিডিওটা আজকে আমি শেষ করছি। আর এই যে সৌম্য এবারে বাড়ি চলে যাবে ডিনারটা করে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে দিও, সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। টাটা।